নমস্কার সবাইকে, সবাইকে ধন্যবাদ, সালাম। আমি একটু সুস্থ দিকে যাচ্ছি। আমি আপনাদের প্রার্থনা মনে হয় আল্লাহ কবুল করছে। আমার যিশু আমার প্রার্থনা শুনছে। মনে হয় কোনো পবিত্র মানুষ আছে যারা নাকি আমার জন্য এরকম কিছু করেছে, যার জন্য আমি সুস্থ দিকে যাচ্ছি। এখনও আমি সুস্থ হই না, সম্পূর্ণ সুস্থ হই না, কিন্তু তারপর আমি চেষ্টা করি আমি সুস্থ হতে পারবো। আমার বিশ্বাস আছে। কেন এমন পর্যায়ে চলে গিয়েছিলাম আমি, যেখান থেকে মানুষ ফিরে আসতে পারে না। এটা সত্যি, এটা বাস্তব। এটা কেউ বিশ্বাস না করলে বিশ্বাস করবে, বিশ্বাস না করলে করবেন। সত্যি এটা একটা চমৎকার, একটা ঈশ্বর, একটা ভগবান, একটা আল্লাহ, তার একটা সুপার পাওয়ার আছে। সত্যি যারা বিশ্বাস করেন না তারা আমার কথা বিশ্বাস করবেন। দেখেন, জীবন অনেক সুন্দর, অনেক লাবণ্যময়। এই জীবনটা ধরে রাখা অনেক বাস্তব, কিন্তু আমরা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা বুড়া বয়স পর্যন্ত সুস্থ থাকতে পারি, ইয়াং থাকতে পারি। কেন আমাদের দেখা যায় আমাদের জীবনে অনেক কিছু আমরা হারিয়েছি। যেমন কি বড় বড় অ্যাক্টর যাদেরকে আমরা অনেক ভালোবাসি, তারা চলে গেছে। কতগুলো সিঙ্গার চলে গেছে। যারা আছেন মোহাম্মদ রফি সাহেব চলে গেছেন, তাকে আমি অনেক ভালোবাসতাম। তার গান ও সিঙ্গার আমি অনেক ভালোবাসতাম, অনেক গাইতাম আমি তার গান। আমাদের দিদি লতা মঙ্গেশকর, সেও মারা গেছে। কেন মারা? সে বয়সের ভারে মারা যায়নি, সে তার মোটার কারণে সে মারা গেছে। তাদের কাছে অনেক টাকা ছিল না, তারা তো বাঁচতে পারতো। এটা বাস্তব। টাকা থাকলে সব কিছু করা যায় না। যদি শরীরকে মেনটেন করতে পারে তাহলে আপনার জীবনে বেঁচে থাকতে পারেন। যে কোনো মানুষ, যে কোনো। আমাদের কিশোর দাদা, সে মারা গেছেন। সে বাপ্পি লেহেরি, সে মারা গেছে। সে অনেক মোটা হয়ে গেছে। এই জন্য মোটাপা যেন কীভাবে নষ্ট হয় সেটা দূর করতে পারেন। তার জন্য যদি আপনারা এই ব্যায়ামগুলো করেন তাহলে আপনার জীবনে একটা চমৎকার একটা মিরাক্কেল আসতে পারে। বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন আপনার বয়সের সঙ্গে আপনি পাতলা স্লিম হয়ে থাকবেন, এটা বাস্তব। কিন্তু ঈশ্বর আমার যে সময় কথা বলছি, দেখো তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। যদি আপনি ভয় করেন তাহলে আপনি ঈশ্বরের মিরাক্কেল দেখতে পারবেন। কিন্তু সুস্থ থাকার জন্য কোনো টাকার তো দরকার হয় না। টাকা আপনার কাছে হিউজ আছে, অনেক টাকা আছে, কিন্তু টাকার জন্য আপনার আমার ঈশ্বর এটা বলে, টাকা তোমার কাছে অনেক, আমি টাকা দিয়েছি, কিন্তু টাকা দিয়ে তুমি বাঁচতে পারবো না। দেখেন, আপনার কাছে যত টাকায় আছে না কেন, সেই টাকাগুলো আপনার গরিবের জন্য ব্যবহার করেন। যা আপনার আছে সেগুলো রাখেন। বাঁচবেন কতদিন? 110 বছর বাঁচবেন বা 20 বছর পর্যন্ত টাকার অনুভব করতে পারেন। আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি যদি দান করেন আর ঈশ্বরের মিরাক্কেল আপনি দেখতে পারবেন। এটা বাস্তব। এটা আল্লাহ যেটা বলছেন, দেখুন তুমি আমার চমৎকার দেখতে পাবে যখন তুমি অলৌকিক কাজ দেখতে পাবে। তখন তোমার মনকে নম্র অসুস্থ রাখো, দেখবা তোমার সমস্ত কিছু তোমার মধ্যে আছে। আমি জীবনটা, প্রাণটাকে এখন এত তাড়াতাড়ি নিব না। কেন? তুমি আমার পথে থাকো, আমার জন্য সেবা করো, আমার গরিবদের জন্য যারা ভালোবাসেন আর সে তার মধ্যে থাকে। আর আমি সত্যি বলছি, তাদের থেকে আপনি দান থেকে আপনি চমৎকার দেখতে পারেন। বাস্তব। টাকা কিছু নাই, টাকা কিছু না। আপনার কাছে আছে টাকা, কিন্তু আপনি খরচা করেন না, আপনার কাছে টাকা আর হবে না। টাকা 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 করলে টাকা থাকে না। আপনি ভালোবাসার মধ্যে টাকা দান করেন সব সময়, দেখেন আপনার সঙ্গে ঈশ্বর, আল্লাহ, ভগবান আপনার সঙ্গে মিরাক্কেল অবশ্যই করবে। আপনার জোয়ান হতে পারে, ইয়াং হতে পারে, আপনার বয়সের সঙ্গে আপনি যত বয়স হবে তত আপনার সুন্দর আর স্লিম থাকবেন। কিন্তু আপনার টাকাকে ভালোবাসেন না, আপনার সঙ্গে ঈশ্বর আছে। যখন আপনি টাকাকে ভালোবাসেন, টাকা রাখবেন যতটুকু আপনার প্রয়োজন, ততটুকু রাখেন। তারপর দেখেন আপনার চমৎকার আপনি কেমন করে পাবেন। এটি বলে, জীবনে যদি কিছু হারাও তাহলে তুমি দেখতে পারবে আমি কি করতে পারি। আমি সেই জন, আমি সেই ঈশ্বর যাকে তোমরা বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো যিশুকে, আমি তার মধ্যে আছি। তার মধ্যে তুমি অনেক মিরাক্কেল দেখতে পারবে। আমি অনেকের কাছে অনেক কিছু শুনেছি, অনেক প্রার্থনা করি, কিন্তু আমি এখন বুঝতে পারা আমার সঙ্গে যে অলৌকিক কাজগুলো হচ্ছে সেটা আমি কেন পাইতেছি,
দেখুন আমার জিভটা অনেক ভারী হয়েছিল, যার জন্য এখন আমি 40% ঠিক হয়েছে। আমি যদি 60% 100% ঠিক হয়ে যায়, তাহলে আমার গর্জন কেমন হবে, আমার কেমন সৌন্দর্য হবে। আমি সেই জিনিসটা হারিয়ে ফেলেছি। আমি হারাই নাই, আমার জন্য যারা করছেন, কবিরাজি করছেন, যারা নাকি আমাকে মেরে ফেলতে চায়, কেন মেরে ফেলে কি না নিতে পারে, মেরে ফেলে সে আমার ধন, আমার টাকা পয়সা নিতে পারে, কিন্তু ঈশ্বর এটা চায় না। কেন আমি ছোটোবেলা থেকে গরিব মানুষ ছিলাম, কিন্তু আমি অনেক ধনী। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনীকে, যার কোনো ইচ্ছা শক্তি না, আমার কোনো ইচ্ছা নাই, আমি টাকাকে ভালোবাসি না, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন, আর ঈশ্বর কাছে প্রার্থনা করবেন যেন আমার ঈশ্বর আমাকে সুস্থ করে, মিরাক্কেল দেখায়। আমি সুস্থ হতে চাই। আমি মানুষের আমাকে আহত করে ফেলছে, দুঃখ দেয়, কষ্ট দেয়, কিন্তু আমি কষ্ট মনে করি না। কেন মনে করি না? কেন আমি তো যার শুরু ভালো তার শেষও ভালো। কেন আমি ভালো কাজ করছি, আমি শুরু থেকেই ভালো কাজ করি। কেমন করে করি দেখেন, জীবনে আমি কখনো কোনো নেশা, কোনো অ্যালকোহল বা মদ বা খারাপ পথে আমি থাকতাম না। আমি সবসময় ঈশ্বরকে ডাকতাম। ছোটো 6 মাসের মধ্যে যখন আমার মা চলে গেছে, আমাকেও ভালোবাসে না, আমার শুধু একই যে মা ছিল, সে আমাকে অনেক ভালোবাসতো। আর তাদের ছেলেদের নাতিপোতার মধ্যে সে আমাকে বলতো, সে একটা অমায়িক মানুষ, তার মধ্যে আমার শক্তি দেখেছি। সেই শক্তিটা তারা আমাকে বলতো, কিন্তু তাদের সবার সঙ্গে কথা বলতো, কিন্তু কেউ এত ভালোবাসতো না। কেন? তারা তার কথার মধ্যে বাধ্য ছিল না। আমি বাধ্যতার মধ্যে চলতাম আর তার কথা শুনতাম। সে আমাকে অনেক ভালোবাসে। সে 3 বছরের মধ্যে আমাকে এমন ট্রেনিং দিয়েছে, বাবা তোর তো কেউ না, তোকে বেঁচে থাকতে হবে, তুই রান্না শিখ। আমি 3 বছরের ছেলে হয়ে আমি রান্না করতাম। তারপরে আমি এইভাবে আমার গ্রামের মধ্যে আমি ঘোরাফেরা করতাম। আমার ভালো লাগতো না, আমার একটা সাথী দরকার। কার থেকে বল, তখনকার বয়সে মানুষ কম ছিল, অনেক কম ছিল। আমার 66 বছর বয়স, এই বয়সের মধ্যে তখন আজ মানুষই ছিল না, কম ছিল, অনেক হালকা পাতলা। তখন আমার জীবনে এমন একটা ঘটনা ঘটলো, আমি বলবো, আমি যা বলেছি আপনাকে, যে চমৎকার কীভাবে ঈশ্বর আমার সঙ্গে করেছে, আমার যিশু আমার সঙ্গে করছে, আমার আল্লাহ ভগবান যারা আছে তারা কীভাবে আমার সেভ করছে, এটা সত্যি আর বাস্তব। আমি ধীরে ধীরে প্রত্যেক দিন আমার চেষ্টা প্রার্থনা করে আমাকে সুস্থ থাকার জন্য আপনাদের কাছে একটু দোয়া অনুরোধ করি, যেটা আমার জন্য প্রার্থনা দোয়া করে। আমি কিছু চাই না বন্ধু, আমি কিছু চাই না। যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে আমি সম্মান দিই। আমি সারা জীবন আমি জানি না কখন ঈশ্বর ডাক আছে, আমি ভয় পাই সবসময়, কিন্তু আমি জানি তুমি সত্য পথে থাকো আর নিয়ম মেনে চলো, তা আমি তোমার সঙ্গে আছি। সেই নিয়মের মধ্যে আমি থাকি আর চলি, আর তার মধ্যে আমার ঈশ্বর ওষুধ আমি খাই না। এখন পর্যন্ত একটা মিরাক্কেল যে আমি ওষুধ খাই না, ওষুধ পছন্দ করি না। আমার কোনো গ্যাস হয় না পেটের মধ্যে, আমার পেটও অনেক ভালো, আমি সব খাবার খেতে পারি, হজম করতে পারি। কেন আমার শক্তি, আমি পাথর খেতে পারি। আর মানুষ খাবার করে যখন আমার ক্ষুধা লাগে, আমি 2টা স্টোন পাথর এটা খেয়ে হজম করে নিই। কেন ঈশ্বর এমন শক্তি আমার ভিতরে পেটের মধ্যে দিয়েছে, আমি অনেক আনন্দ পাই যে ঈশ্বর আমার সঙ্গে মিরাক্কেল করেছে। এটা বাস্তব, কথা বলে পেট ভরে না, কিন্তু বাস্তব ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নিয়ম, আল্লাহর কথা, বাণী শুনলে আল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসে। আপনার ভগবান যাই বলেন, যেই ধর্মে আসেন না কেন, কিন্তু ঈশ্বর একজন আছে যিনি আপনাকে সুস্থ রাখেন। ধন্যবাদ। সবাই আমার জন্য প্রার্থনা করবেন যেন আমি সুস্থ হতে পারি। আপনার জন্য আমি সেই মিরাক্কেল যেগুলো আমাকে ঈশ্বর দেখাচ্ছিলাম, ধীরে ধীরে প্রত্যেক দিন এক একটা করে বলতে পারি। প্রেজ দ্য লর্ড। সালাম, নমস্কার।